अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह इच शीरीन इस्तोना शेर शाकर में कुनद जानम तमम। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तो मेरा माशूक है। আমাদের রব কে আর জোরে ডাক দিয়া বলেন আমাদের রব কে। ও দুনিয়ার জমিনের গোলাম তোমার আমার রব কিন্তু একমাত্র আল্লাহ। ওই আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে আমি আল্লাহ আম গাছে আম দিলাম বান্দা তোমার খাওয়ার জন্য, আমি আল্লাহ কাঁঠাল গাছে কাঁঠাল দিলাম বান্দা তোমার খাওয়ার জন্য, আমি আল্লাহ কলা গাছের মধ্যে কলা দিলাম বান্দা তোমার খাওয়ার জন্য। ও বান্দারে আমি আল্লাহ সমুদ্রের মধ্যে সুন্দর রূপালী ইলিশ আমি আল্লাহ দিলাম বান্দা তোমার খাওয়ার জন্য। ও বান্দা সূর্যের আলো আমি আল্লাহ দিলাম তোমার গ্রহণ করার জন্য। ও বান্দারে এই সমস্ত কিছু আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম, আর তোমারে বানাইলাম আমার গোলামির জন্য। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, ও নবীর আশিকের দল, আজকে যদি সেই মহান রব্বে কারিম আল্লাহ তাআলার গোলামি করতেন, আজকে যদি মহান রবকে ভয় করতেন, মহান রব্বে কারিমের দাসত্ব যদি আপনারা করতেন, মাইকের আওয়াজ যত দূরে যাইতেছে একটা গোলাম রাস্তার মধ্যে ঘোরাঘুরি করতে পারতেন না। আল্লাহর ভয় যদি আপনার অন্তরের মধ্যে থাকতো, মহান রব্বে কাবার দাসত্ব করার যদি ইচ্ছাই থাকতো, এই যে জান্নাতের বাগান, ও মুসলমান এই জান্নাতের বাগানে এসে বসার মতো তৌফিক কিন্তু সবার হয় না। ও মুসলমান দুনিয়ার মধ্যে বছর কি বছর দিন কে দিন সমস্ত সময় তো দুনিয়ার পিছে কাটাইলা, সমস্ত সময় সেকেন্ড মিনিট ঘন্টা দিন সপ্তাহ বছর মাস সমস্ত সময় তো তুমি দুনিয়ার পিছনে দৌড়াও, আমার মালিকের জন্য তুমি কোন সময়টুকু রাখলা? কি দেখার দরকার আছে না? এই সময়ের মালিককে আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই মাওলায়ে কারীম যে সময়টুকু আমাদেরকে বাঁচায় রাখছে, যে আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থতার নিয়ামত দিয়েছে, সেই মহান রব্বে কারীমের গোলামি করতে আমরা চাই না, মোটেও মনে চাই না। যদি মনে চাইতো চার দোকানে আড্ডা দিতে পারতো না। কোরআন ও হাদিসের বয়ান চলতেছে, এই বয়ান ধুইয়া এই বয়ান রাইখা কোন মুসলমান, যেই মুসলমানের অন্তরে আল্লাহর ভয় আছে, মহান রব্বে কারীমের দাসত্ব করার ইচ্ছা যে গোলামের আছে, ওই গোলাম কি এই মাঠের মধ্যে না বসে রাস্তায় ঘোরাঘুরি করতে পারে? জোরে বলেন, পারে? ওই গোলাম কখনোই পারে না। তার মানে মুসলমান তোমার ভিতরে তুমি এখনো খাঁটি মুমিন হইতে পারো নাই, তোমার ভিতরে মহান রব্বে কাবার ভয় এখন পর্যন্ত ঢুকে নাই। সমস্ত সময়টুকু তুমি দুনিয়ার পিছনে দৌড়াইলা। একটা দুইটা দিন এই মাহফিল তো পরের দিন কালকে থাকবে, কিন্তু পরশু এই মাহফিল থাকবে, এই সুযোগ হবে? এই দুনিয়ার জান্নাতের বাগানে বসছেন, আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করতেছে পয়গম্বর, দুনিয়ার জান্নাতের বাগানের ফল কি? জান্নাতের ভিতরে ফলমূল আছে না? দুনিয়ার জান্নাতের বাগানের ফল কি? বলে দুনিয়ার জান্নাতের বাগান হইল ফল যেই মানুষগুলা দুনিয়ার ওই মাহফিলের প্যান্ডেলে বৈশা, মসজিদের ভিতরে বৈশা খতিব সাহেবদের এবং বক্তা সাহেবদের কথার পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, এইটাই হলো জান্নাতের ফল। বলেন না সুবহানাল্লাহ? তাই যারা আসতে না পারছে এরা কি এই ফল খাইতে পারবে? যারা আসতে পারে না এরা এই ফল খাইতে পারবে না। সম্মানিত মুসলমান বাপজান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন, আমাদেরকে বানানোর পরে দুনিয়ার জমিনে যখন পাঠাইলেন, আল্লাহ আমাদেরকে পথ দেখানোর জন্য পয়গম্বর আরবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের পথ প্রদর্শক হিসাবে পাঠাইলেন। এমন মায়ার নবী আমার, ওই মায়ার নবী ইসলাম কায়েমের জন্য, দিন কায়েমের জন্য কতটা রক্ত ঝরাইছে, ঠিক কিনা বলেন? আমাদের নাফরমান উম্মতের জন্য কত কান্না কাঁদছে, তারপরেও মহান ওই পয়গম্বরের সুন্নাতের অনুসরণ আমরা করি না। কি করি? শরীরের ভিতরে যদি জাহিজাল দিয়ে খেয়াও দেওয়া হয় তাও একটা সুন্নাত পাওয়া যাবে না। আছে না মুসলমান? আছে না? অনেক মুসলমান আছে। ওই মায়ার নবী রাহমাতাল লিল আলামিন কে নিয়া বেঈমানের বাচ্চারা কত কটূক্তি করে, কিন্তু আমরা মুসলমান হইয়া ঘরে বৈশা আঙ্গুল চুষি। কি ঠিক না? এত কথা বলে, বাজে বাজে কথা বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়া, কিন্তু আমরা মুসলমান তাদের বিরুদ্ধে কিছুই করতে পারি না। বলে কেউ যদি মিছিল করে, যে ওই দুশমনের বিরুদ্ধে যদি কেউ মিছিল করতে যায়, কিছু কিছু মানুষ আছে কয় কি, যে বলদগুলা তোরা মিছিল করতেছিস, সেই মিছিল করলে কি ও শায়েস্তা হবে? আমি ওই সমস্ত ভাইদেরকে বলতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের উপরে দরুদ পাঠাইলে যদি আল্লাহ পাক ওই দরুদ পড়নেওয়ালার নাম, পিতার নাম সহ পয়গম্বরের রওজায় আখারে পৌঁছায় দিতে পারে, পয়গম্বরের প্রতি মহব্বত ভালোবাসা নিয়ে আমরা যে মিছিল মিটিং করি, এইটাও কি পয়গম্বরের রওজায় পাঠাইতে পারে কি পারে না? বলেন, পারে না? তার মানে এতেও কি ফায়দা আছে যে আমরা কিছু করতে পারি আর না পারি, আমাদের অন্তরে পয়গম্বরের মহব্বত আছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার শুনে বেঈমানদের অন্তর ভাঙিয়ে দিতে আমরা চাই। কি ঠিক না? ওই সমস্ত নাস্তিক মুরতাদের আমাদের এই বাংলার জমিনে কোনো ঠাঁই নাই। ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না, ফিরাউনিয়ার বাংলাদেশে মুরতাদের ঠাঁই হবে না, নবীজির দুশমনেরা পাবে না রে হাই পাবে না, ইসলামের দুশমনেরা পাবে না রে হাই পাবে না। এক ফোঁটা রক্ত দেহে থাকতে মুসলমান সইতে পারে না বিশ্ব নবীর অপমান। ঠিক কিনা বলেন? এক ফোঁটা রক্ত দেহ থাকতে মুসলমান সইতে পারে না বিশ্ব নবীর অপমান। এক ফোঁটা রক্ত যে মুসলমানের অন্তরে আছে, এক ফোঁটা রক্ত যে মুসলমানের শরীরে আছে, পয়গম্বরের কটূক্তি ওই মুসলমান সইতে পারে? পারে না। তো পয়গম্বর কিন্তু মহব্বত করছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম কেমনে পয়গম্বরের মহব্বত করছে দেখেন। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন যুদ্ধের ময়দানে, উহুদের যুদ্ধে দান্দান মুবারক শহীদ করছেন। দান্দান মুবারক, এইদিকে নজর দেন সবাই, এইদিকে নজর দেন। দান্দান মুবারক শহীদ করছেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে লোহার হেলমেটটা ঢুকিয়ে গেছে। এর আগের দিন রাত্রির বেলা, এর আগের দিন এক সাহাবীকে পয়গম্বর বিবাহ দিবেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কেমন আশিক ছিলেন দেখেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে জানি খবর পাইছে পয়গম্বর আর দুনিয়া জমিনে বাঁচিয়া নাই, পয়গম্বর দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে। এইবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কেমন আশিক, কেমন আশিক। বেঈমানরা যখন ঘোষণা কইরা দেয় আল্লাহর নবী আর রাহমাতাল লিল আলামিন আর দুনিয়ার জমিনে বেঁচে নাই, আল্লাহর নবী দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে, এই কথা শোনার পর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাক দিয়া বলে, স্ত্রী আর তোমার সঙ্গে সময় দিতে পারবো না, আর তোমার সঙ্গে সময় কাটাইতে পারবো না। আমার পয়গম্বরের কাফের বেঈমানের বাচ্চারা আমার পয়গম্বরের কতল করে দিছে,
পয়গম্বর আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। আমি হানজালা বাঁচিয়ে তাকিয়ে কি করব? এই কথা বলিয়া হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের সঙ্গে যুদ্ধের ময়দানে চলে যায়। আল্লাহর নবী মারা গেছে এই কথা শুনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে যুদ্ধের ময়দানে যাইয়া কাফেরদেরকে কচুকাটা করলেন। কচুকাটা করতে 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 হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পর এইবার সাহাবায়ে কেরাম পয়গম্বরকে খুঁজতেছে আল্লাহর নবী কোন জায়গায় জমিনের মধ্যে পড়ে আছে। এইটা খুঁজতে এক পর্যায়ে সাহাবায়ে কেরাম দৌড়াইয়া যাইয়া দেখে যে পয়গম্বর দুইটা পাহাড়ের চিপায় একটা গলির মধ্যে রক্তাক্ত অবস্থায়, লোহার হেলমেট মাথার মধ্যে ভাঙা অবস্থায় আল্লাহর পয়গম্বর জমিনের মধ্যে পড়ে আছে। এইটা দেখে সাহাবায়ে কেরাম দৌড় মারছে। দৌড় মাইরা আল্লাহর নবীর কাছে যখন গেল, আল্লাহর নবীকে যাইয়া পয়গম্বরকে উঠাইছে। সাহাবায়ে কেরাম পয়গম্বরকে উঠাইলেন। আল্লাহর নবী পয়গম্বরকে যখন উঠাইলেন, সাহাবায়ে কেরাম সাহাবাদের ভিতর থেকে একজন সাহাবী ডাক দিয়া কয়, রে আবু বকর, আল্লাহর নবীর এই খেদমতটুকু আমারে করার সুযোগ দাও। আল্লাহর নবীর মাথার ভিতর থেকে লোহার হেলমেটটা আমি উঠাবো। এই কথা বলিয়া সাহাবী যখন দৌড় মাইরা আল্লাহর নবীর কাছে গেছে, আল্লাহর নবীর কাছে যাইয়া সাহাবী দাঁত দিয়ে কামড় মাইরা পয়গম্বরের লোহার হেলমেটটা টান মারছে। সাহাবীর সামনে দুইটা দাঁত ভেঙে গেছে। আল্লাহর নবীর মাথার থেকে লোহার হেলমেট বাহির হয় না। আল্লাহর নবীর মাথার থেকে লোহার হেলমেট বাহির হয় না। এইবার আবারও আবু বকর ডাক দিয়া কয়, ও সাহাবী পাগলামো করিও না, সাহাবী পাগলামো করিও না, আমরা পয়গম্বরের মাথার থেকে হেলমেটটা উঠাইয়া দিব। সাহাবী ডাক দিয়া কয়, ও আবু বকর, আমি সাহাবীর মুখের মধ্যে দাঁত থাকবে আর পয়গম্বরের মাথার থেকে লোহার হেলমেট উঠাবো না, এইটা আমি সাহাবী হইতে দিব না। আমার শরীরে, আমার গালের মধ্যে যত সময় দাঁত থাকবে তত সময় আমি চেষ্টা চালায় যাব পয়গম্বরের মাথার হেলমেট, লোহার হেলমেটটা আমি দাঁত দিয়ে টাইনা উঠাবো। হাত দিয়ে সম্ভব হইতেছে না, দাঁত দিয়ে টাইনা উঠাবো। এই কথা বইলা আমার সাহাবী যখন পয়গম্বরের মাথার লোহার হেলমেটটা মারির দাঁত দিয়ে টাইনা উঠাইতেছে, কামড় মারছে এমন জোরে কামড়, পয়গম্বরের মাথার লোহার হেলমেটও বাহির হইছে। আবার সেই সাহাবীর মারির দাঁত দুইটা ভাঙ্গাও জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহর নবীর সাহাবীর সমস্ত শরীর রক্তে রঞ্জিত হইয়া সাহাবী জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এইটা দেখার পরে পয়গম্বরের মাথার থেকে যখন লোহার হেলমেট বাহির করা হয়ে গেল, এইবার সাহাবায়ে কেরাম পয়গম্বরের মাথার উপরে ব্যান্ডেজ করা শুরু করছে। ব্যান্ডেজ করার পর আল্লাহর নবী এইবার সাহাবাদেরকে ডাক দেয়া কয়, ও সাহাবায়ে কেরাম, ও সাহাবীরা রে, তোমরা উহুদের ময়দানে যতগুলা সাহাবী শহীদ হয়েছেন, তোমরা সমস্ত সাহাবীগুলার লাশ একত্র করো, বিনা গোসলে তাদেরকে দাফন কাফনের ব্যবস্থা করো, বিনা গোসলে তাদেরকে দাফন কাফনের ব্যবস্থা করো। এক পর্যায়ে পয়গম্বরের সাহাবায়ে কেরাম সমস্ত শহীদদের লাশগুলা আনছে, আইনা দেখে 70 জন নাই, 68টা লাশ গইরা পাওয়া গেছে। এইটা দেখা পয়গম্বর বলে, আমার স্বপ্ন তো কোনোদিন মিথ্যা হইতে পারে না। কি পয়গম্বরের স্বপ্ন মিথ্যা? আওয়াজ দেন, পয়গম্বরের স্বপ্ন মিথ্যা?
পয়গম্বরের স্বপ্ন মিথ্যা না। আল্লাহর নবী কয় যে আমি স্বপ্ন দেখছি, আল্লাহ যেহেতু দেখাইছে তাহলে 70 জন স্বপ্নে দেখছি, এই 70 জনই উহুদের ময়দানে শহীদ হয়েছে। ও সাহাবায়ে কেরাম, দ্রুত কইরা তোমরা গণনা করা শুরু করো। গুনতে গুনতে দেখা যায় 68টা লাশ। এইবার বলে আরো 2টা লাশ আছে, বলে আর 2টা লাশ কই, দ্রুত কইরা খুঁজতে থাকো। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে একটা কোণায় গিয়ে দেখে একটা লাশ, লাশের বাহু থেকে হাতটা আলাদা, ডান হাত কাইটা বেঈমানের বাচ্চারা আলাদা কইরা ফেলাইছে, বাম হাত ডান হাত সমস্ত হাত পা কাইটা বিচ্ছিন্ন কইরা ফেলাইছে, ঘরের থেকে মাথাটা আলাদা কইরা ফেলাইছে। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে চোখের পানি ছাইরা দিছে। সাহাবায়ে কেরাম লাশটারে চিনতে পারে না। সাহাবায়ে কেরাম লাশটারে না চিনলে এইবার আল্লাহর নবীকে ডাক দিয়ে আনছে। আল্লাহর নবী লাশটা দেখে 2টা চোখের পানি ছাইরা দিছে, মাথার পাগড়িটা কইলা জমিনের মধ্যে লাইসা দিছে। পয়গম্বর ডাক দিয়ে কয়, ও সাহাবায়ে কেরাম, এইটা কার লাশ, কার লাশ তোমরা জানোনি? এইটা হইল আমার চাচা আমির হামজার লাশ। আমার চাচার বেঈমানের দলে এমন ভাবে মারছে, কলিজাগুলো চাবায়া চাবায়া বেঈমানগুলো লাশের পাশে রাইখা দিছে, পেটটারে ফাইরা ভুঁড়ি বাহির কইরা ফেলাইছে। সাহাবায়ে কেরামকে বলে আর পয়গম্বর চোখের পানি 2টা ছাইরা দিছে। আল্লাহর নবী বলে, ও সাহাবায়ে কেরাম, এই লাশটাকে তোমরা পুটলার মধ্যে বেঁধে পুটলার মধ্যে কইরা 68টা লাশের পাশে নিয়ে রাইখা দাও। আমার চাচারে ওরা এমন নির্মম ভাবে হত্যা করছে। এইটা বইলা 69টা লাশ যখন পয়গম্বর একত্র করলেন, বলে আরো একটা লাশ আছে, আরো একটা লাশ আছে, আরো একটা লাশ এই উহুদ যুদ্ধের মধ্যে আছে, কেননা এখন পর্যন্ত 70টা পূর্ণ হয় নাই। আল্লাহ নবী কয় যে আরেকটা লাশ আছে, সেই লাশটা কই দেখো। আরেকটা লাশ যে আছে, সেই লাশটা কোন জায়গায় আছে একটু দেখো। পয়গম্বরের কথা মতো সবাই লাশ খুঁজতেছে, কিন্তু কোন জায়গায় লাশটা খুঁজে পায় না, খুঁজে পায় না। হঠাৎ করে জিবরাইল